হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাইকে বরিশাল লঞ্চঘাট থেকে শুভ সকাল এবং আমাদের আজকে নতুন এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গতকাল 14ই জুন ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে মোট প্রায় 10টি লঞ্চ নিয়ে ছেড়ে আসছিল। তো তার ভিতরে অনেক প্রায় সব লঞ্চে আসা শেষ, হয়তো বা দুইটা লঞ্চ থাকতে পারে, অনেক লঞ্চ হয়তো বা যাত্রীরা নিয়ে চলে গেছে। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি পারাবত 10 লঞ্চটিকে। এই লঞ্চটি দীর্ঘ 2 বছর পরে কিন্তু বরিশালে সার্ভিসে ফিরেছে ঈদ স্পেশাল ট্রিপ নিয়ে। আর সম্ভবত ঈদ শেষ হলে আবার ডকিয়ার্ডে বসায় রাখবে এই লঞ্চটিকে। তো দীর্ঘদিন পর বরিশাল রুটে 3তলা লঞ্চের আগমন। এরপর দেখতে পাচ্ছি পারাবত 12 লঞ্চটিকে। লঞ্চ থেকে যাত্রী নামতেছে এখনো। তো মোটামুটি যাচ্ছে ভালোই হয়েছে, তবে গত রোজার ঈদের থেকে কিন্তু ঈদ অনেকটা কম, কারণ রোজার ঈদের ঈদ বাকি 2 দিন থাকতেই কিন্তু দিনের স্পেশাল ট্রিপ শুরু হয়ে গিয়েছিল। আর এখন অবধি কিন্তু সেই স্পেশাল ট্রিপ শুরু হয়নি, হয়তো আগামীকাল শুরু হবে। যাই হোক, পারাবত 12-র পর রয়েছে সুন্দরবন 10। ঈদে সার্ভিস বেরিয়েছে এই লঞ্চটিও। আর সুন্দরবন 10-এর পরে রয়েছে সুরভি 7 এবং ওই সাইডে রয়েছে সুন্দরবন 15। তো পিছনে আরেকটি লঞ্চ দেখছিলাম শুভ্রস 9, ওটা আসছে কিনা ঠিক জানি না। শুভ্রস 9 খুব সম্ভবত ব্যাগার দিয়ে চলে গেছে ঢাকার উদ্দেশ্যে। আর সুন্দরবন 15 হয়তো বা খুব তাড়াতাড়ি যাবে, কারণ লঞ্চের যাত্রী নামানো শেষ এবং সিঁড়িও উঠিয়ে ফেলছে। শুভ্রস 9 ব্যাগারে যাচ্ছে। তো শুভ্রস 9 যাইতেছে, আমরা দেখতে পাচ্ছি। শুভ্রস 9 হয়তো আগামীকাল 16ই জুন সকালে ঢাকা থেকে স্পেশাল ট্রিপ নিয়ে আসবে, দিনের ট্রিপ নিয়ে। আর সাথে সম্ভবত প্রিন্স আলোর 10 থাকবে। তো পিছনে এখনও কীর্তনখোলা 10 রয়েছে। আর ঘাটে আমরা লঞ্চ এখন মোট 6টি লঞ্চ দেখতে পাচ্ছি। তো এর মধ্যে শুভ্রস 9 ছেড়ে গিয়েছে। আর পিছনে হয়তো বা 2-1টি লঞ্চ আছে, আর বাকি লঞ্চগুলো যাত্রীরা নিয়ে হয়তো ভাগে চলে গেছে। তো দেখি পিছনে আর কী লঞ্চ আসে। এখন আপাতত ঘাটে আছে সুন্দরবন 15, সুরভি 7, সুন্দরবন 10, পারাবত 12 এবং পারাবত 10। তো কীর্তনখোলা 10কে দেখতে পাচ্ছি একদম 7টা বাজে বরিশাল ঘাটের কাছাকাছি আসছে। আর ঘাটে আসতে এখনো হয়তো বা 10 থেকে 15 মিনিট সময় লাগবে। সুরভি 7 এখন যাবে ছেড়ে বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে। সকাল 7টায় ছেড়ে যাবে সুরভি 7। আর লঞ্চের রশি উঠেছে লস্কর। তো সুরভি 7 যাচ্ছে, আর এদিকে কীর্তনখোলা 10 আসছে। গতকাল ঢাকা থেকে রাত 10:30টায় ছাড়ছিল, আর বরিশাল আসছে সকাল প্রায় 7টার পরে। তো বরাবর 7টা 5 মিনিটে বরিশাল ঘাটে নম্বর করছে কীর্তনখোলা 10 লঞ্চ। আর অনেক লঞ্চই আগে চলে গেছে, আমরা ভিডিও শুরুতেই বলছি। তো কীর্তনখোলা 10 আসছে একদম সবার শেষে। লঞ্চের সামনে প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে নামার জন্য। ঠিকঠাকভাবে বার্থিং করার আগে যাত্রীরা তাড়াহুড়ো করে নামতেছে, আমরা দেখতে পাচ্ছি। তো লঞ্চের স্টাফ যাত্রীদের নামতে বাধা দিল। একটু এইভাবে নামাটা অনেক রিস্ক হয়ে যাবে, তো সেজন্য
মোটামুটিভাবে ওয়ার্কিং করেছে। আর এখন কীর্তনখোলা 10 থেকে যাত্রী নেওয়া শুরু করেছে। তো ঢাকা সদরঘাট থেকে সবার শেষে ছেড়ে সবার শেষে বরিশাল আসছে 10। আর ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বরিশাল সহ সারা দেশের লঞ্চের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যেতে পারেন। তো এখনও ঘাটে অনেকগুলো লঞ্চ রয়েছে, সুন্দরবন 10, পারাবত 12 এবং 10। তো পারাবত 12 হয়তো বা ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যে ঢাকার উদ্দেশ্যে, এবং সুন্দরবন 10 ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভালোই যাত্রী আসছে দেখতে পেলাম। যাই হোক, সুন্দরবন 10 ছেড়ে যাবে, তার সিঁড়ি উঠিয়ে নিয়েছে। আর এরপরে পারাবত 12 যাওয়ার কথা রয়েছে। তো সুরভি 7 ঢাকা যাওয়ার কথা ছিল, কিন্তু দেখতে পাচ্ছি চাইছে এর থেকে আবার বার্থিং করতেছে, হয়তো যাবে না। আর রাতের ট্রিপ নিয়ে আজকে যাবে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে সুরভি 7। আর সুরভি 7 বার্থিং আসতেছে। আর এদিকে পারাবত 12 ছেড়ে যাবে। আর আজকে খুব সম্ভবত বরিশাল লঞ্চঘাট থেকে সুরভি 7 এবং তার সাথে কীর্তনখোলা 10 যেতে পারে, নেওয়া যেতে পারে। বেশি একটা সম্ভাবনা রয়েছে সুরভি 7-এরই যাওয়ার, মানে একটি লঞ্চে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো ভিডিওটি এখানেই আমরা শেষ করছি। আর সম্পূর্ণ প্রত্যেকটি লঞ্চ আমরা পাইনি, কারণ ঘাটে আসতে অনেক লেট হয়েছে। তো শেষ করছি ভিডিওটি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ঘাটে এখন অনেকগুলো লঞ্চ রয়ে গেছে, তারা হয়তো বা আরও পরে ছেড়ে যাবে।